ভালো লাগছে না যে আমরা সেফটি চাই, ফ্রিডম চাই, প্রোটেকশন নয়। অবভিয়াসলি আমাদের কারোর প্রোটেকশনের দরকার নেই, আমাদের চাই ফ্রিডম, সেফটি। এটা মানুষের বেসিক রাইটস। আর ওপর মহল থেকে আমাদের সবার মুখ বন্ধ করে নিতে চাইছে, আমাদেরকে কিনে নিতে চাইছে কিছু টাকা দিয়ে। এটা ক্রাইম, যেটা মানুষের মধ্যে যে ফিয়ার, ইভেন কি আমরা একটা পার্ট অফ টাইমে আমরা অনেক সময় প্যারানয়েড হয়ে যাচ্ছি, যে আমরা সময় মনে করছি আমাদের সঙ্গে অনেক খারাপ জিনিস হতে পারে। আমরা ভয়ে ভয়ে আমাদের নিজেদেরকে চারপাল্লা দরজা দেওয়ালের মধ্যে বন্ধ করে রাখছি। এই জিনিসটা আমাদের চাই না। আমাদের চাই প্রোটেস্ট করতে হবে, রুখে দাঁড়াতে হবে, ফাইট করতে হবে। দরজার জানলার মধ্যে, দেওয়ালের মধ্যে নিজেদেরকে আটকে রাখলে চলবে না। আজ একজনের সঙ্গে এরকম হচ্ছে, যেটা ফোকাসে এসেছে, হাইলাইটে এসেছে, অ্যান্ড এই মুভমেন্টে প্রত্যেকটা দিন 15 মিনিট অন্তর অন্তর আরো কত মানুষকে এগুলো যে ফেস করতে হচ্ছে সেগুলো কিন্তু আর হাইলাইট হচ্ছে না, সেগুলো কিন্তু আমরা জানার চেষ্টাটাও করছি না। অ্যান্ড আমি এটাই বলতে চাই যে একটা ল স্টুডেন্ট হয়ে আমরা যদি জাস্টিস না দিতে পারি, অ্যান্ড খালি ল স্টুডেন্ট নয়, আমিও একজন ফিমেল ল স্টুডেন্ট, তো আমাকেও কলেজে যেতে হয়। আমি রাজবাঁধে কলেজে পড়ছি, তো ট্রেন বাস করে আমাকে বেরোতে হয়। অ্যান্ড আমি জিম যাই, যেটা 1 to 2 মিনিটসের ডিস্টেন্স। কিন্তু আমার দিদা যে সবসময় ভয়ে থাকে যে আমি কখন ফিরবো না ফিরবো, এই ভয়টা আমাদের দরকার নেই। আমাদের দরকার ফ্রিডম, অ্যান্ড আমাদেরকে সেটার জন্য ফাইট করে যেতে হবে যতক্ষণ না আমরা পাচ্ছি। ভয় পেলে চলবে না। অ্যান্ড আমাদের এই যে সিচুয়েশনটা, যে একজন ওয়ার্কিং ওমেন, স্টুডেন্ট ওয়ার্কিং ওমেন, যে যার সঙ্গে তার ওয়ার্ক প্লেসে এই জিনিসটা হচ্ছে, যেমন সবাই এখানে বলছে যে সবাই যতক্ষণ না পৌঁছাচ্ছে কোনো ডেস্টিনেশনে, আমাদের মা বন্ধু সবাইকে আমরা গুগল ম্যাপে আমাদের লোকেশন শেয়ার করে রাখছি, যাতে কোনো অসুবিধা হয় তারা যেন আমাদেরকে সবসময় সাহায্য করতে পারে। এই যে জিনিসটা, তো এই ভয়টা নয়, আমাদের কে একটু রুখে দাঁড়াতে হবে। অ্যান্ড সমাজের যে তথাকথিত যে নিয়ম আছে, মেয়েদেরকে যেভাবে আটকে রাখা হয়, সেগুলোর জন্য আমাদেরকে লড়াই করতে হবে। কারণ আমার মনে হয় সেখান থেকে এই রেপ কালচারটা উঠে আসছে। কারণ আমরা যদি আমার ছোট বয়স থেকে ছেলে মেয়েদেরকে শেখাই মিউচুয়াল রেসপেক্টের দিকটা, তাহলে কিন্তু এই জিনিসটা কখনো উঠে আসে না। তো গোড়া থেকেই মেন প্রবলেমটা। অ্যান্ড পানিশমেন্ট খালি ফাঁসি দিয়ে কোনো লাভ নেই। যেখানে এতগুলো মানুষ মানে কম্বাইন হয়ে একটা এত বড় বড় ক্রাইম করছে, সেই জিনিসগুলোকে ঢাকা দেওয়ার জন্য জাস্ট কয়েক হাজার টাকা দিয়ে এগুলোকে এভাবে কিনে নেওয়া তো যায় না, না মানুষের এইভাবে বন্ধ করা যায় না। তো এটাই আমার, বেশি কিছু বলার নেই। আমি নিজেই ছাত্র, অ্যান্ড আমি যদি না এরকম যদি দেশের কোনো জাস্টিস সিস্টেম হয়, তাহলে আমি ল পড়ে কি করছি, এটা আমার কাছে একটা বড় একটা কোয়েশ্চেন হয়ে আসছে, যে আমি তাহলে লটা পড়ছি কেন? কত মানুষ আমাদের মুখের দিকেই তাকিয়ে থাকে যে আমরা তাদেরকে জাস্টিস দেব। অ্যান্ড সেখানে যদি এরকম ধরনের হয় যে আমাদেরকেই নিজেদেরকে ভয়ে ভয়ে থাকতে হবে, তাহলে আমার ল পড়ে লাভটা কি? তো এটা একটুখানি অনেকটাই কোয়েশ্চেনিং, একটুখানি নয়। সো ইয়া, থ্যাংক ইউ। খুব ভালো বলবো। অ্যাকচুয়ালি আমাদের এই লড়াইটা